তারপর কি আর কি ওর নিয়ে আমরা খুব অশান্তি ওর জন্ম থেকে এই সমস্যা। অনেক কিছু করছি, ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি, কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শিকলবন্দি জীবন। আমি বলছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধ্যে অবস্থিত শুভর জীবন। বয়স 25 বছর হবে। জন্মের পর থেকেই সে শিকলবন্দি জীবন যাপন করছে। দেখুন প্রিয় বন্ধুরা, কত কষ্টের জীবন, কত কষ্টের জীবন এই শুভর বাবা মার। আমি শুনেছি শুভ নিজে খায় না, খাইয়ে দিতে হয়। পায়খানা প্রসব এগুলো সে আরো নোংরা করে। এই বাবা মাই তাকে পরিষ্কার করে রাখছে দিনের পর দিন। কয়েকবার ছেড়েও দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে হারিয়ে যায়, কিন্তু বাবা মার মন মাইকে প্রচার করে আবার খুঁজে ফিরে নিয়ে আসছে তার এই বুকের ধনকে। প্রিয় বন্ধুরা, আমরা চাই এই শুভ আমাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আমাদের মতো সুস্থ দেহ সুস্থ মন নিয়ে বাবা মার মুখ উজ্জ্বল করুক। তো প্রিয় বন্ধুরা, আজকে শুভ সম্পর্কে জানবো এর বাবা মার কাছ থেকে, সেই সাথে চেষ্টা করব শুভর সাথে কোনো কথা বলতে। তো চলুন আমি সবার প্রথমে ওর মার কাছ থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। শুভর ছোটবেলা থেকে ওরকম মানে বাথরুম টাথরুম করে, সেনা টেনা করে, ওর 4 হাত পা বাঁধে, গোসল টোসল করাতে হয়। ওর জন্ম থেকে এই সমস্যা। অনেক কিছু করছি, ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি, কিন্তু কোনো হয়নি। তা আপনারা একটু চেষ্টা করে দেখবেন, একটু ভালো করা যায় নাকি। আসসালামু আলাইকুম। আমি এই শুভর বাবা। আমার এই ছেলেটাকে জন্ম থেকে এই সমস্যা, আমি তার নিয়ে অনেক দিন ধরেন কবিরাজ ডাক্তার অনেক কিছু করছি, কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। অনেক টাকা পয়সা খরচ করেছি, তাতে কোনো উপকৃত হয়নি। আমি আজকে ওরে শিকল দিয়ে বাঁধিয়ে রেখেছি এটাই কারণ যে 25টা বছর আজকে ও হারাই যায়, 3-4 বার হারিয়ে গেছে। আমি মাইকিং করে খুঁজে পাইছি। হারাই গেলেই আসলে মনের কাছে কষ্ট লাগে, এই জন্য আমি বাঁধিয়ে রাখি যে বুকের ধন বুকে থাক, যাতে মানসিক ভাবে কষ্ট না পায়। তা এইভাবে আর কি 25টি বছর আমি নিয়ে জীবনযাপন করতেছি, অনেক কষ্ট করতেছি। তা এর যদি কোনো উপকৃত আপনারা কেউ করতে চান, যদি করার ইচ্ছা থাকে, তাহলে আমার একটু উপকৃত করবেন, যাতে আমি ওর নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি, ভালোভাবে চলতে পারি, সে কামনায় আপনার কাছে নিয়ে। আমার নাম হচ্ছে মুজিবুর রহমান। আমার মোবাইল নাম্বার 01923969750। ভালো একটা জায়গা, কোন জায়গা হয়তো আছে আমি জানি না। তা কোনো ভালো জায়গা যদি ট্রিটমেন্ট করার জন্য থাকে, তাহলে আমার এই ফোন নাম্বারে একটু যোগাযোগ করবেন, যাতে আমি আপনাদের দ্বারা একটু উপকৃত হতে পারি। আমি যাতে ছেলেটা নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি। যখন ও হামাগুড়া দেওয়া শিখলো, তখন আমি ওর বাজার থেকে একটা সোয়েটার কিনে নিয়ে আসলাম, একটা টুপি আর একটা প্যান্ট কিনে নিয়ে আসলাম। এই প্যান্টটা আর সোয়েটারটা পরানোর সময় তখন ও কোনো সময় ওই প্যান্টটা আর টুপিটা মাথায় দিচ্ছিল না। বারবার দিই আর বারবার ও ফেলে বের করে দেয়, ছিঁড়ে ছিঁড়ে ফেলা দেয়। এইভাবে করতে করতে আমরা খুব হয়রান হয়ে গেলাম। তারপরে আমরা তখন বুঝলাম যে আসলে ওর কিছু সমস্যা হয়তো হয়েছে, যে জন্যই হচ্ছে এটা গায়ে দিচ্ছে না। তো এইভাবে আস্তে আস্তে ওর 6 বছর থেকে শুরু করে ন্যাংটা অবস্থায় ছিল। সেই ন্যাংটা অবস্থা হলে পরে এক জায়গায় তদবির করার পরে একটা প্যান্ট টান খুললো, করার পরে এইভাবে তার জীবনযাপন চলছে এইভাবে। ভবিষ্যতের সম্ভাবনা অনেক লোক বলছে যে আমরা কেউ পারবো না, ও জীবনে ভালো হবে না, এই জন্যই আশা ছেড়ে দিয়েছি। আশা ছেড়ে দিয়ে এখন এইভাবে জীবনযাপন করছে। আর ও 3 বেলা ভাত খাই। কাছে গেলে যখন ওর শান্ত থাকে তখন ভালো, যখন ওর অশান্ত থাকে তখন মারধর করে, ও উশৃঙ্খল করে, ভাঙচুর করে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলায়। যখন ও চেতে যায় তখন ওর কাছে যাওয়া যায় না। যদি ধরে কারো ঠেসে 4-5 জন লাগে সারাতে। একদিন ওর আব্বু মারিয়ে দড়ি দিয়ে মানে বাঁধেছে, শিকল দিয়ে বাঁধেছে, জানোয়ারের মতো বাঁধে মানে চকির পারে থুয়ে দিয়েছে। তা আমার এই বাড়ির এক দেবর, তা ওর নাম আছে রফিকুল। তা আমি আবার আমার মনির নিয়ে ওই আমার রুমি ভাত খাচ্ছি, কছি কি ওই যে ও মানে তরাং দিয়ে উঠে পড়ে আছে। আমি কাছে রফিকুল ওর মানে বেড়া একটা থাবা দিল। আমি কাছে রফিকুল ওর আব্বু হচ্ছে মারেছে খুব, তুই হচ্ছে গেন খবরদার ওর কল নারিস নে। তাই করলে আমি মাঝের দরজা খুলে আসে দেখি কি যে ওই জানোয়ারের মতো বাঁধে থুয়ে গেছে। ওইটা কিভাবে উঠে বসে থাকলো। আমি তখন একটা আশ্চর্য ভাবলাম যে এটা হচ্ছে কি হচ্ছে। অনেক তাই করেছে, তা এখন আর কিছু করে না, এখন মানে একেবারে স্তব। বাড়ি থেকে ও হলেও ওখান থেকে মার কাছে সরে যায়। সরে যাওয়ার পরে একটা মাঠ দিয়ে কিভাবে যে আবার আমার বাড়িতে ফেরত আসলো, এটা আশ্চর্য ব্যাপার সবার, যে কোনোদিন পথ চেনে না, কিছু চেনে না। তুমি কিভাবে আল্লাহ ভগর বাড়িতে আমার নিয়ে এসে ওর মারে বলছে, মা তুমি বাড়ি আসো। তারপর কি আর কি ওর নিয়ে আমরা খুব অশান্তি আমরা দোয়া রাখি শুভর পথ চলা শুভ হোক, এটাই আর কি। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শুভর বাবা অঝরে কাঁদছে। আসলে এটা বলে বোঝানোর মতো আমার ক্ষমতা নেই যে বাবা 25টি বছর জীবনের অর্ধেক সময়টা পার করেছে যে ছেলের পিছনে, তার কতটা যন্ত্রণা, তার কতটা কষ্ট। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি পারেন তো সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে করা যায়। এক হচ্ছে পরামর্শ দিয়ে, আর এক হচ্ছে অর্থ দিয়ে। আপনারা যে যেভাবে পারবেন ওর জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর একজনকে দেখানোর জন্য। এটি আমার রিকোয়েস্ট থাকবে। আমি এই খবরটির জন্য চলে এসেছি সেই রাজবাড়ী থেকে ঝিনাইদহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই শুভর
পথ চলা শুভ হোক, এই দোয়া কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। শুভ, তুমি কি কথা বলবা আমার সাথে? কথা বলবা না? মাথা দিবা না? কবে ভালো হয়ে যাবা সেটা কবে? তুমি কি আমার সাথে কথা বলতে পারবা? পারবা না? এই যে তুমি এদিকে একটু কথা বলো, ওই তোমার বন্ধু কথা বলবে, তোমার বন্ধু লাঠি একটু কথা বলো। আচ্ছা ঠিক আছে শুভ, তোমার জন্য শুভকামনা।